আজকে যেটা আমরা শেষ ক্লাস করব সেটা দুটো টপিকসের উপর। একটা হচ্ছে ওএসপিএফ সামারাইজেশন আর ওএসপিএফ নেটওয়ার্ক টাইপস। এরপরেও কিছু টপিকস আমাদের বাকি থাকবে, বাট দে আর অ্যাডভান্স লেভেল টপিকস লাইক ওএসপিএফ এরিয়া টাইপস, নেভার অ্যাডজাসেন্সি ট্রাভেল শুটিং, ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক, OSPF next hop determination, and OSPF version 3, that is IPv6, OSPF with IPv6. So আজকে আমরা করব ফার্স্টে OSPF সামারাইজেশন, খুবই সহজ টপিক। So very first we need to know what is summarization. OSPF summarization. ধরো this is router 1, ফার্স্টে বেসিক সামারাইজেশনটা বুঝে নিই। This is router 2. They are connected to each other via a fast Ethernet link. And this subnet is 10.1.2.0/24. R1 এর কিছু LAN সেগমেন্ট আছে। (172.16.00/24), 172.16.1.0/24, 172.16.2.0/24, 172.16.3.0/24। R1 এর ধরো চারটে ল্যান্ড সেগমেন্ট আছে। এবার এই চারটে রুটের ইনফরমেশন R1 কিভাবে পাঠাতে পারে? R1 পাঠাতে পারে ইন্ডিভিজুয়ালি 172.16.0.0/24, 172.16.1.0/24, one 172.16.2.0/24, আর 172.16.3.0/24। কি হবে? R2 রাউটিং টেবিলে এই চারটে রুটের ইনফরমেশন থাকবে। via 10.1.2.1 next hop, via 10.1.2.1, via 10.1.2.1,
এটা R2 রাউটিং টেবিল। তার মানে R2-র কাছে যদি কোনো একটা নেটওয়ার্কের প্যাকেট আসে, তখন R2-কে ওই প্যাকেটটার ডেস্টিনেশন আইপির এগেনস্টে সবকটা রুট চেক করতে হবে। অথবা R1 কি করতে পারে, R1 এই 4টে রুটের বদলে একটা সিঙ্গেল রুট অ্যাডভার্টাইজ করতে পারে, 172.16.0.0/22। তখন এর রাউটিং টেবিলে থাকবে কি, ভায়া 10.1.2.1। 10.1.2.1 হচ্ছে বেসিক্যালি R1 এর ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। ওকে, সো দিস ইজ summarization. This is summarization. So what is summarization? We can say instead of advertising all the contiguous subnets, the router sends a single summarized subnet সিঙ্গেল সামারাইজ সাবনেট। আমরা যদি এই 4টে সাবনেটকে সামারাইজ করি তাহলে এইটাই পাবো আমরা। দ্যাট ইজ আ ডিফারেন্ট টপিক, হাউ টু সামারাইজ। আই হোপ তোমরা আইপি অ্যাড্রেসিং জানো, ইউ নো বেটার। সো you can say OSPF summarization means instead of advertise all sub routes sending single or lower number of rows. This is OSPF summarization বা summarization। এখানে 4টে সাবনেটের বদলে 4টে সাবনেটকে আমি 4টে অ্যাডভার্টাইজমেন্টে পাঠাতে পারি, অথবা এই 4টে সাবনেটের এগেনস্টে আমি এই একটা সামারাইজড অ্যাড্রেস R2-কে পাঠাতে পারি। এবার এখানে একটা ক্রাইটেরিয়া আছে, টু সামারাইজ রুটস অর সাবনেটস মাস্ট বি কন্টিগুয়াস। টু সামারাইজ রুটস অর সাবনেটস মাস্ট বি কন্টিগুয়াস। কন্টিগুয়াস হতে হবে। কন্টিগুয়াস মানে হচ্ছে সংলগ্ন। দ্যাট মিনস এইটার পরে এইটাই আসে, তারপরে এইটাই আসে, তারপরে এইটাই আসে, এরকম কন্টিগুয়াস হতে হবে, তবেই আমরা সামারাইজ করতে পারব। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। ইফ ইউ হ্যাভ 172.16.0.0/24, 192.168, 1.0/24, 10.0.3.0/24, these subnets are not contiguous. এখানে সাবনেটগুলো কন্টিগুয়াস, দে আর adjacent to each other. So this is the criteria of summarization. Advantage কি? Basically summarization efficiency increase করে, efficiency of the network of the device increase করে। কিভাবে? অ্যাডভান্টেজ যদি আমি লিখি তাহলে কি,
increase efficiency by reducing, কি রিডিউস করছে? এক, মেমোরি ইউজেস, দুই, সিপিইউ ইউটিলাইজেশন, তিন, লিঙ্ক ব্যান্ডউইথ, কনজাম্পশন। চারটের বদলে একটা রুট ওর রাউটিং টেবিলে থাকছে, সো মেমোরি কম ইউজ হচ্ছে। এবার যদি কোনো একটা প্যাকেট R2 এর কাছে আসে, ওকে চারটে রুটের সঙ্গে সেটাকে চেক করবার দরকার নেই, ইনস্টিড একটা রুটের সঙ্গে ও চেক করলেই কাজ হয়ে যাবে। এটা সিপিইউ ইউটিলাইজেশন কমাচ্ছে। আর চারটের বদলে একটা রুট অ্যাডভার্টাইজ করাতে এই লিঙ্কের ব্যান্ডউইথ কনজাম্পশন বা ব্যান্ডউইথ ইউজেজও কমছে। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজ। এবার যখনই আমরা ওএসপিএফ সামারাইজেশন করব, আমাদের কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে। এক, ওএসপিএফ summarization can be performed in border routers only. In border routers only. মানে ABR or ASBR. Either আমরা ABR এ summarization perform করতে পারবো অথবা ASBR এ summarization perform করতে পারবো। আমরা অন্য কোনো রাউটারে মানে অন্য কোনো রাউটার টাইপে পারফর্ম করতে পারবো না সামারাইজেশন। ওয়াই? বিকজ কারণটা জানতে হবে। LSA type 1 and LSA type 2 both are used for topological information. LSA type 1 আর type 2 দুটোই ইউজ হয় টোপোলজি ড্র করবার জন্য, যেটা আমরা শিখে এসেছি। Hence cannot be summarized. সেই কারণে সামারাইজ করা যাবে না। যেটা দিয়ে আমরা টোপোলজিটা ড্র করছি সেটারই যদি সামারাইজড ইনফরমেশন আসে আমার কাছে, তাহলে আমিও পুরো টোপোলজিটা ড্র করতে পারবো না, আমার কাছেও টোপোলজিটাও সামারাইজড থাকবে। দিস ইজ দ্য মেন রিজন দ্যাট OSPF summarization can be performed in border routers only, either in ABR or in ASBR. I hope এই সামারাইজেশন কনসেপ্টটা ক্লিয়ার, আর এই OSPF এর বেসিক সামারাইজেশনের যে থিওরিটা সেটা ক্লিয়ার হয়েছে। এনি ডাউট? এই পর্যন্ত কোনো ডাউট আছে? দাদা, হ্যাঁ, ওই যে LSA1 LSA2 যেটা বললেন ওই জায়গাটা একবার বলুন। LSA 1 আর LSA 2 কি কাজে লাগে? টোপোলজিটা ড্র করে ওই LSA 1 আর LSA 2 দিয়ে রাউটার। হ্যাঁ হ্যাঁ এবার যেটা যেই ইনফরমেশনটা দিয়ে তুমি টোটাল টোপোলজিটা ড্র করছো তোমার এরিয়া,
সেই ইনফরমেশনটা যদি সামারাইজড হয়, তুমি কি ড্র করতে পারবে ঠিকঠাক? না না দ্যাট ইজ ওয়াই LSA 1 অ্যান্ড LSA 2 ক্যান নট বি সামারাইজড। আর আমরা জানি অনলি মানে ল্যান্ড সেগমেন্টটাই শুধু হবে সামারাইজ, তাই তো? ল্যান্ড সেগমেন্ট সামারাইজড হবে আমি কিন্তু বলিনি। LSA 1 অ্যান্ড LSA 2 ক্যান নট বি সামারাইজড। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের জন্য তো LSA 1 জেনারেট হয়। তোমার যে কটা রাউটার, প্রত্যেকটা রাউটারের জন্য LSA 1 জেনারেট হবে, একটা এরিয়াতে যে কটা হ্যাঁ রাউটার আছে। হ্যাঁ হ্যাঁ। এবার চিন্তা করে দেখো, ABR বা ASBR এরা কখনোই LSA 1 বা LSA 2 একটা এরিয়া থেকে বা একটা ডোমেন থেকে অন্য দিকে পাঠান অন্যদিকে পাঠায় না। পাঠান। ক্লিয়ার? হ্যাঁ। এনি ডাউট? এনিবডি এলস? সুমন্ত, দেবায়ন? না না, ডাউট কিছু নেই। তো এই, মানে এটা যখন এবিআর যখন এই এলএসএ ওয়ান আর পাচ্ছে না, মানে এলএসএ ওয়ান আর এরিয়া স্পেসিফিক, তো এবিআর যখন মানে ইয়েটা করছে, যখন রুট সামারাইজেশনটা করছে, তখন কি মানে এলএসএ ওয়ান টু বাদ দিয়ে বাদ বাকি যে এলএসএ গুলো আছে সেই এলএসএ গুলো দিয়ে রুট সামারাইজেশন করছে, কিন্তু ওয়ান টু দিয়ে করছে না, তাই তো? হ্যাঁ, মানে ওয়ান টুটাও নিচ্ছে না। হ্যাঁ, 1-2 কে 1-2 LS সামারাইজেশনের জন্য কনসিডারই হবে না, প্রথম কথা। কারণ আচ্ছা 1 and 2 both are used to create the topology. আচ্ছা। তাহলে এবিআর এর কাছে কি পড়ে থাকে? LSA 3, হ্যাঁ LSA 5, LSA 4, হ্যাঁ হ্যাঁ। এইগুলো পড়ে থাকে। আচ্ছা। এবার দেখতে হবে এই LSA 3, 4, 5 এর মধ্যে কোনগুলোর এলিজিবিলিটি আছে সামারাইজড হওয়া, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বলবার পর ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত আর কোনো ডাউট যে হোয়াট ইজ সামারাইজেশন, হোয়াট ইজ ওএসপিএফ সামারাইজেশন, ক্রাইটেরিয়া, এইটুকুর কোনো ডাউট আছে? না, আর কিছু ডাউট নেই দাদা। ওকে, সুমন্ত ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। সুমন্তর কি অফিস আছে নাকি আজকে? না না, আজকে কিছু নেই। আচ্ছা আচ্ছা। 10.230/24 খুব ভালো করে টোপোলজিটা বুঝবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। Suppose this is area 0 and this is area 1. So R2 is an ABR, area border router. R2 কি করবে? এই চারটে নেটওয়ার্কের ইনফরমেশন R3 কে প্রোভাইড করবে অ্যাজ টাইপ 3 LSA।
খুব ভালো করে বুঝবে, এগুলো সবই কিন্তু টাইপ 3 এলএসএ। কে পাঠাচ্ছে? R3 পাঠাচ্ছে। ভেরি গুড। R3 ডেটাবেসে, হ্যাঁ বলো। দাদা R3 পাঠাচ্ছে না R2 পাঠাচ্ছে R3 কে, সরি। R2 পাঠাচ্ছে? এই চারটে ডিফারেন্ট এরিয়ার এই চারটে সাবনেটের ইনফরমেশন R3 ওর OSPF ডেটাবেসে স্টোর করে রেখেছে। আমি চাইছি এই চারটের বদলে একটা ইনফরমেশন যাবে, একটা টাইপ 3 এলএসএ যাবে, and that is 172.16.00/22। এটাও কিন্তু একটা টাইপ 3 এলএসএ। We can say this process as LSA type 3 summarization or inter area root summarization or ABR summarization. আমরা কি করছি? চারটে রুটের বদলে একটা রুট পাঠাচ্ছি, এটাকে আমরা কি বলছি? LSA type 3 summarization or ABR summarization or inter-area root summarization. বাট হবে কি করে? আমরা নর্মাল কনফিগারেশন করলে তো ও এই চারটে ইনফরমেশন চারটে ডিফারেন্ট টাইপ 3 এলএসএ দিয়ে পাঠাবে। এখানে কিন্তু একটা এলএস এর মধ্যে চারটে যাচ্ছে না, আমরা পড়ে এসেছি এগুলো যে চারটে টাইপ 3 এলএসএ যাবে। এই চারটে টাইপ 3 এলএসএ কে R3 और OSPF ডেটাবেসে স্টোর করব। সো উই নিড সাম পিস অফ কনফিগারেশন ইন R2। কি কনফিগার করব R2 তে? কনফিগ রাউটার মোড, মানে OSPF এ ঢুকে কি লিখব? এরিয়া 0 রেঞ্জ 172.16.0.0 255 255 252.0 এইটা লিখে দেব। জাস্ট এইটুকু কনফিগার আমরা করব R2। এই সামারাইজেশনটা কিন্তু আমাদের মুখে করে নিতে হবে বা আমাদের আলাদা করে ক্যালকুলেশন করে নিতে হবে যে এই চারটে রুটকে সামারাইজ করলে এইটা হয়। এই চারটে রুটকে সামারাইজ করলে যে এইটা হয় সেটা আমাদের কিন্তু করে নিতে হবে। করে আমরা এই কমান্ডটা দেব। কোন এরিয়া থেকে আসছে? এরিয়া 0। রেঞ্জটা কি? এইটা। এখানে যদি এরিয়া 1 আর এখানে এরিয়া 0 হতো তাহলে আমরা এরিয়া 1টা এখানে লিখতাম। এইখানে যদি এরিয়া 1 হতো আর এইটা যদি এরিয়া 0 হতো তাহলে আমরা কোন এরিয়া থেকে আসছে? এরিয়া 1 থেকে। কোথায় যাচ্ছে? এরিয়া 0 তে। তাহলে যে এরিয়া থেকে আসছে সেটা আমরা এখানে লিখতাম। এটা মাথায় রাখবেন।
দাদা হ্যাঁ, বলছি এখানে এই 16 এর সঙ্গে যদি আরো একটা সিরিজ থাকতো 168 এর, সেক্ষেত্রে কি দুটো লাইন কনফিগার করতে হতো, না ওটা করা যেতই না? না 16 এর সঙ্গে আরো একটা সিরিজ, মানে 192 হ্যাঁ মানে ধরুন 168 এ। হ্যাঁ 168 এ ধরুন ওরকম 4টে বা 5টা সাবনেট রইলো, হ্যাঁ, এটা তখন প্লাস আরেকটা লাইন রইলো। কনফিগার করতে হবে। আচ্ছা আচ্ছা। তার জন্য দাদা, সেই সামারাইজেশনটার জন্য আরেকটা সেপারেট কনফিগারেশন দরকার। এনি ডাউট? যেটা বলছিলাম যে এখান থেকে যে এরিয়া 0 থেকে এরিয়া 1 এর সামারাইজেশন হচ্ছে, তো এরিয়া 1 থেকে এরিয়া 0 এর কোনো সামারাইজেশন হয় না, মানে R3 থেকে আর মানে R2 ফ্লো করাচ্ছে এরিয়া 1 থেকে এরিয়া 0, এটা হয় না? হ্যাঁ, তোমার যদি এখানে থাকতো কোনো এরকম কন্টিগুয়াস সাবনেটস, তখন তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে এটা করতে পারতে। মানে মানে এর মধ্যে দুদিকে এরকম কন্টিগুয়াস সাবমিট আছে, যেমন R1 এর ক্ষেত্রেও আছে, তেমনি R3 এর ক্ষেত্রেও কিছু কন্টিগুয়াস সাবমিট আছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমাকে দুটো কনফিগার করতে হতো, একটা এরিয়া 0 রেঞ্জ দিয়ে আর একটা এরিয়া 1 রেঞ্জ দিয়ে? হ্যাঁ, আচ্ছা। এখান থেকে যদি কিছু কন্টিগুয়াস সাবনেটস তুমি সামারাইজ করে এদিকে পাঠাতে যাইতে, তখন তুমি ঠিক একইভাবে R2 তে লিখতে এরিয়া 1 রেঞ্জ দিয়ে, যেটা এখানে এরিয়া কোনটা হবে যেখান থেকে আসছে, তাহলেই R2 তার অপোজিট মানে তার সঙ্গে যে অন্য এরিয়াটা কানেক্টেড সেখানে পাঠিয়ে দেবে। এবার একটা ট্রিক হচ্ছে, একটা ট্রিকি ব্যাপার হচ্ছে, ধরো এই 4টে ডিফারেন্ট ল্যান, এই 4টে ল্যানের 4টে ডিফারেন্ট মেট্রিক R2 কাছে আছে। আমি ধরলাম R2 রাউটিং টেবিল, R2 রাউটিং টেবিলে এই 4টে ল্যানের ইনফরমেশনই R2 কিভাবে জেনেছে? ভায়া ওএসপিএফ। তাহলে এখানে কি হবে? ও ও রাউটিং টেবিলটা মুখস্থ করতে হবে, মানে রাউটিং টেবিলটাকে নিজেকে তৈরি করতে হবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। একশো 10 ধরলাম 10, এই রুটটার মেট্রিক R2 রাউটিং টেবিলে। পরেরটা ধরো 20, ধরে নিচ্ছি আমি। পরেরটা ধরো 30, পরেরটা ধরো 40। 110 হচ্ছে এডি ভ্যালু ওএসপিএফ। এই ইনফরমেশনটা কোথায় আছে? R2 রাউটিং টেবিলে। এই ইনফরমেশনটায় কারো কোনো ডাউট আছে? না। এই মানে কি যে R2 থেকে এই সাবনেটে যেতে মেট্রিক 10, এই সাবনেটে যেতে মেট্রিক 20, এই সাবনেটে যেতে মেট্রিক 30, এই সাবনেটে যেতে মেট্রিক 40। এখন প্রশ্ন হচ্ছে R2 যখন এই ইনফরমেশনটা পাঠাচ্ছে তখন মেট্রিক কত করে পাঠাবে? এইটা তো হচ্ছে এই 4টে রুটের সামারাইজড, কিন্তু প্রত্যেকটা রুটের ডিফারেন্ট মেট্রিক ওর কাছে ছিল, তখন কি করবে? তখন ওই R2 থেকে R1 এর মাঝে যে এটা মানে যে মেট্রিকটা ওটা নিয়ে নেবে। কেন?
R2 থেকে R1 এর মাঝে যে এটা তো ডিরেক্টলি কানেক্টেড, এই রুটটা তো R2 ডিরেক্টলি কানেক্টেড। ও হ্যাঁ sorry। ও তখন কি করবে, লোয়েস্ট মেট্রিকটাই পাঠাবে। লোয়েস্ট মেট্রিক কত আছে? 10 10। 10। তার মানে এই তুমি যখন সামারাইজেশন করবে তখন ডিফল্ট লোয়েস্ট মেট্রিকটাই যাবে। এবার ওএসপিএফ বলল যে এটাকে মডিফাই করতে পারো তুমি। কিভাবে করবে? এখানে কস্ট দিয়ে কস্ট ভ্যালু বসিয়ে দাও, একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জ থেকে একটা ভ্যালু বসিয়ে দাও, তাহলে সেই ভ্যালুটাই অ্যাডভার্টাইজ হবে কোথায়? R3 তে। নইলে কিন্তু আমি লোয়েস্ট যেটা পাবো সেটাকেই পাঠাবো। লোয়েস্ট যেটা পাবো সেটাকেই পাঠাবো। তুমি যদি কস্ট অপশনটা দিয়ে মডিফাই করো, তুমি বলে 40 করে পাঠাও, তাহলে ও 40 করে পাঠাবে এই সামারাইজ রুটটা। তুমি চাইছো যে দুদিন এই সামারাইজেশনটা যাবে না, কি করবে? তোমাকে সিনিয়ররা বললো যে দুদিন এই রুটটা অ্যাডভার্টাইজ করো না, এই সামারাইজ রুটটা অ্যাডভার্টাইজ করো না। নট অ্যাডভার্টাইজ, তুমি ফিল্টার করে দিলে, তাহলে আর R2 কাছে ইনফরমেশন থাকবে না। R3 কাছে এই সামারাইজ রুটের কোনো ইনফরমেশন থাকবে না। এখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে নট অ্যাডভার্টাইজ আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজটা হচ্ছে ডিফল্ট, বুঝতেই পারছো, ওটা আমাদের দিতে হয় না। এইটা দেওয়া মানেই অ্যাডভার্টাইজ, এইটা মানেই অ্যাডভার্টাইজ। তুমি যদি এটাকে পাঠানো বন্ধ করতে চাও দেন নট অ্যাডভার্টাইজ। আবার যদি পাঠাতে চাও তখন তুমি অ্যাডভার্টাইজও ইউজ করতে পারো অথবা এই কমান্ডটাও ইউজ করতে পারো। তুমি এখানে কিভাবে দেখবে? শো আইপি ওএসপিএফ ডেটাবেস। শো আইপি ওএসপিএফ ডেটাবেস দিয়ে কি দেখবে? টাইপ 3LS এ এইটা এসছে, শো আইপি রুট দেখবে, ইন্টার এরিয়া রুটগুলো জায়গায় 4টের জায়গায় একটা আছে, এবং মেট্রিক কোনটা আছে? আইদার লোয়েস্ট অথবা তুমি যেটা সিলেক্ট করেছো। আরেকটা কি কমান্ড আছে? শো আইপি ওএসপিএফ ডেটাবেস সামারি দিয়ে 0.0। তাহলে তুমি এই এর ইনফরমেশনটা
এই টাইপ 3 এলএস এর ইনফরমেশনটা যেগুলো আমরা দেখে এসছি, পড়ে এসছি, টোটালটাই দেখতে পাবে। দাদা হ্যাঁ, বলছিলাম যে এই সামারাইজেশন করার পরে তো মানে এলএসএ তো এক্সচেঞ্জ হয় টাইপ 3 এলএসএ টা, তবে তো সিঙ্ক্রোনাইজ হয়, তার মানে তিনটে রাউটারের কাছে সেম ইনফরমেশন থাকে। এটা তো ডিফারেন্ট এরিয়ার রাউটার সিঙ্ক্রোনাইজ হলো না হলো আমার কিছু তো যায় আসে না। R1 এর সঙ্গে R3 সিঙ্ক্রোনাইজ হতে হবে তো কোনো মানে নেই। না। এটা ডিফারেন্ট এরিয়ার রাউটার। আচ্ছা আচ্ছা। R1 R2 এর সঙ্গে সিঙ্ক্রোনাইজ হবে, R2 R3 এর সঙ্গে সিঙ্ক্রোনাইজ হবে, বাট কমেন্টটা আমি যে চালাবো তাহলে আর টু তেই তো বললে, কোনটা? মানে এই যে কমেন্ট গুলো চালাবো আর টু তেই তো, এই তো সব সেই মানে এখানে। সামান। আচ্ছা, তাহলে আর ওয়ান এর সঙ্গে যদি আমি তাই হয়, এরিয়া জিরোতে যদি আর ওয়ান এর সঙ্গে আর একটা রাউটার থাকতো, তাহলে ওর ওর কাছেও তো সেই ইনফরমেশনটা থাকতো, কি ইনফরমেশন? এই যে সামারাইজেশনের যে ইনফরমেশনটা। R1 এর সঙ্গে ওই এরিয়াতে যদি কোনো রাউটার থাকতো, তার সঙ্গে হ্যাঁ, তো শুধু টাইপ 1 আর টাইপ 2 এলএস এ এক্সচেঞ্জ হতো, টাইপ 3 এলএস এ কি এক্সচেঞ্জ হতো? কিন্তু সেক্ষেত্রে হতো না। হ্যাঁ, কিন্তু আর ওয়ান এর সঙ্গে তো মানে আর টুর মধ্যে তো এই কনফিগারেশনটা আমরা দিচ্ছি, হ্যাঁ দিচ্ছে তো, কি মানে করে দেবো? সামারাইজেশনের। হ্যাঁ, তাহলে ও আচ্ছা, এটা দিচ্ছি কি খালি মানে এরিয়া বর্ডার রাউটার থেকে অন্য কোন এরিয়ায় যাবে বলে সেই রুটটার জন্য? হ্যাঁ আমি শুরুতেই মানে এই বলেছি। জায়গাটা ঠিক ক্লিয়ার হলো না আর কি। এই দেখো, এই কথাটা যদি বুঝতে তাহলে ক্লিয়ার হয়ে যেত। সামারাইজড। প্রথম কথা, বর্ডার রাউটারেই করতে পারবো হ্যাঁ, সেটা ঠিক এসবিআর বা আছে। এসবিআর এ। তার হুম। কারণটা কি? কারণ টাইপ 1 আর টাইপ 2 টোপোলজিক্যাল ইনফরমেশনের জন্য ইউজ হয়, সেগুলো সেই জন্য ওগুলো সামারাইজ করা বারণ আছে, বা করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যখনই এরকম সামারাইজ করব, তখনই R2 তে একটা ডিসকার্ড রুট তৈরি হয়। কি রুট তৈরি হয়? ডিসকার্ড রুট। টু প্রিভেন্ট লুপ। দাদা ভয়েসটা খুব ব্রেক করছে, শুধু কি আমার হচ্ছে তাহলে তোমার না দিকে বাকিদের প্রবলেম, হচ্ছে বুঝতে পারছি না। কারণ এইদিকে কোনো প্রবলেম নেই। এইদিকে সব ঠিক আছে। ওকে। R2 তে একটা ডিসকার্ড রুট তৈরি হয়। যখনই এই কনফিগারেশনটা পুরো ফেলবে, তখনই দেখবে R2 তে একটা ডিসকার্ড রুট তৈরি হয়েছে, এরকম। এই ডিসকার্ড রুটটা তৈরি হয় পয়েন্টিং টুয়ার্ডস নাল জিরো ইন্টারফেস। এরকম থাকে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন তৈরি হলো? এটা লুপ প্রিভেন্টের জন্য তৈরি হয়েছে। লুপ প্রিভেন্ট মানে, আরে R3 তো জানে এইটা, R3 তো আর এইগুলো দিয়ে এইটা তৈরি হয়েছে জানে না। এবার ধরো 3 নম্বর, এই লাস্টের সাবনেটটা ডাউন আছে, এই লাস্টের সাবনেটটা ডাউন আছে, ভালো কথা। লাস্টের সাবনেটটা ডাউন আছে, সেটা R3 জানে না, কারণ R3 কাছে একটা সামারাইজড ইনফরমেশন আছে। R3 কাছে ওই সাবনেটের একটা প্যাকেট এলো, R3 কি করবে? R3 তো রাউটিং টেবিলে এইটা আছে, R2 কে পাঠিয়ে দেবে। এবার R2 জানে এটা ডাউন আছে। এবার কোনো কারণে ধরো ইন্টারনেট রাউটারটা ভায়া R3 কনফিগার করা আছে,
তাহলে R2 তে একটা ডিফল্ট রুট থাকবে টুয়ার্ডস R3, যে কোনো প্যাকেটের রুট তুমি যদি না পাও তাহলে R3 কে ফরওয়ার্ড করো, কারণ R3 এর সঙ্গে ইন্টারনেট কানেক্টেড। R3 কি করবে, R2 কি করবে, তখন ওই প্যাকেটটা আবার R3 কে পাঠাবে, R3 আবার R2 কে পাঠাবে, ইট ক্রিয়েটস এ লুপ, ইট উইল ক্রিয়েট এ লুপ। বা এই লুপ প্রিভেন্ট করবার জন্য এইরকম একটা ডিসকার্ড রুট, এই রুটটাকে বলা হয় ডিসকার্ড রুট, মাথায় রেখো। অটোমেটিক্যালি রাউটিং টেবিলে তৈরি হয়ে যায়। দাদা ডিসকার্ড রুটের ওই মানে সাবনেটটা 24 থাকবে? ও সরি 22। Okay. যে কোনো সাবনেট যদি ডাউন থাকে সেটা R3 জানার কথা না, সেই সাবনেটের প্যাকেট যদি R2 কে R3 পাঠায় তাহলে R2 সেটা ডিসকার্ড করে দেবে, R2 সেটা ডিসকার্ড করে দেবে। I hope everything is clear. এই লুপের ব্যাপারটা Discard খুব root একটা অনেকবার ভালো বলছে। বুঝতে পারলাম না। দেবান বলো। এই ডিসকার্ড রুটটা একটু অনেকবার যদি একটু বলুন। হ্যাঁ, আরেকবার রিপিট করছি। এই নেটওয়ার্কটা ডাউন আছে, এটা কে জানে, R2 জানে, R3 কি জানে? না, R3 জানে। এবার R3 এর কাছে একটা প্যাকেট এলো যার ডেস্টিনেশন আইপি তে আছে 172.16.3.10, সোর্স আইপি যাই থাক। R3 কি করবে, R3 রাউটিং টেবিলে এটাও আছে, এইটাও আছে রাউটিং টেবিল। এই প্যাকেটটা যখন আসবে R3 কি করবে, R2 কে ফরওয়ার্ড করবে। R2 কে ফরওয়ার্ড করবে, ভালো কথা। এবার ধরো R3 এর সঙ্গে ইন্টারনেট কানেক্টেড, তাহলে আমার এখানে আরেকটা রুট থাকবে, আমার R2 তে এই রুটটা থাকবে, থাকবে তো? R3 এর সঙ্গে থাকবে। ইন্টারনেট কানেক্ট হয়, তাহলে আমি R2 কে কি বলবো, ইন্টারনেটের প্যাকেট তুমি কাকে পাঠাবে, R3 কে। বেসিক্যালি এটা তো ইন্টারনেটের প্যাকেট না, এটা হচ্ছে তোমার কাছে এমন যদি কোনো প্যাকেট আসে যার ডেস্টিনেশন আইপি তোমার রাউটিং টেবিলে নেই, তখন তুমি প্যাকেটটা কাকে পাঠাবে, R3 কে। এবার এই প্যাকেটটা এখানে এসছে, এই রুটটা ডাউন আছে, ওর রাউটিং টেবিলে তার মানে এই রুটটা নেই, এখন এই প্যাকেটটা নিয়ে ও কি করবে, ও আবার R3 কে পাঠিয়ে দেবে বেসড অন দিস ইনফরমেশন। এই ইনফরমেশনের উপর বেস করে এই প্যাকেটটা আবারও R3 কে পাঠিয়ে দেবে, পাঠাবে তো?
পাঠাবে। R3 কি করবে? আবার এই ইনফরমেশনটার উপর বেস করে আবার R2 কে পাঠাবে, মানে ব্যাপারটা হ্যাঁ আবার লুপটা ঘুরতে এই থাকবে। লুপটা তৈরি হয়ে গেল। হ্যাঁ এই লুপটাকে প্রিভেন্ট করবার জন্যই এই ডিসকার্ড রুটটা তৈরি হয়েছে। এই ডিসকার্ড রুটটা কিভাবে এটাকে তৈরি করতে কিভাবে হয় না, এটাকে prevent করবে? অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। হ্যাঁ মানে এটা কিভাবে প্রিভেন্ট করবে এটাকে একটু যখনই এর ডেস্টিনেশন খুঁজে পাবে না, দেখো এই রুটের সঙ্গে চেক করবে ম্যাচ নেই, এইটার সঙ্গে চেক করবে ম্যাচ নেই, এইটার সঙ্গে চেক করবে ম্যাচ পাবে না, কিন্তু এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা তো নেই, এইটার সঙ্গে যখনই চেক করবে তখন কিন্তু এই ডেস্টিনেশন আইপির সঙ্গে এই রুটটার ম্যাচ পাবে। এখানে কি বলা আছে? নাল জিরো ইন্টারফেসে পাঠিয়ে দাও। নাল জিরো একটা ভার্চুয়াল ইন্টারফেস, মানে তুমি প্যাকেটটাকে ড্রপ করে দাও। যদি এখানেও না পায় তবে তো গিয়ে এটা চেক করবে। তার মানে এই পর্যন্ত চেকিংটা যাতে না হয় সেটার জন্য এর আগে এই একটা রুট তৈরি হয়ে যাবে। হলো? হ্যাঁ দাদা বলছি কি, ওই 172.16.3.10 যেটা হ্যাঁ, R3 এই R2 R3 কে পাঠালো ওটা বুঝলাম, ইন্টারনেটের সঙ্গে যেটা কানেক্ট। R3 R2 কে কেন পাঠালো এটা একটু বলবে? R3 রাউটিং টেবিলেই তো রয়েছে যে এই আর এই রেঞ্জের 0.0, আচ্ছা। তুমি কাকে পাঠাবে? 10.2.3.2 কে, 10.2.3.2 কে, এটা তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এই যে 3.10 যে প্যাকেটটা পেলো যখন R3 পাঠালো, হ্যাঁ, তো এই 3.10 তো এই রুটটা তো নেই, তো এটি আবারই প্যাকেটটা R3 কে আবার পাঠাবে। হ্যাঁ, R3 কাছে তো শুধু এইটা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তা এইটার উপর বেস করেই ওকে ডিসিশন নিতে হবে। তা সেই ডিসিশনটা যেন কখনোই লুপ তৈরি করতে না পারে, ওর জন্য R2 একটা ডিসকার্ড রুট তৈরি করে রেখেছে। এবার ধরো স্ট্যাটিক এই রুটটা নেই, তখনও ড্রপ করে দেবে, কিন্তু সাধারণত এন্টারপ্রাইজের তো ইন্টারনেট কানেক্টিভিটিও থাকে না, হ্যাঁ এটা তো ধরে নিয়ে আমাকে এগোতে হবে। নেই সেটা ভালো কথা, যদি থাকে তখন তো লুপ হবে। এবং এই যে ডিসকার্ড রুটের এডি ভ্যালু কত? 110, মাথায় রাখবে। এই ডিসকার্ড রুটের এডি ভ্যালু, যখন আমি এই প্র্যাকটিক্যালটা করাবো না, নিজেরা করে আমাকে বলবে এডি 110। Now, if it is ASBR, next scenario, এখানে AIGRP চলছে, এখানে OSPF চলছে। OSPF এরিয়া 1 বা এরিয়া 0, যা ইচ্ছা ধরতে পারো। আর আমরা জানি সামারাইজেশন শুধুমাত্র বর্ডার রাউটারে পারবো। বর্ডার রাউটার ওএসপিএফ এ দুটো, এবিআর আর এসবিআর। তাহলে এইগুলো তখন কি টাইপের এলএসএ হবে? এলএসএ 5। এখানে মেট্রিকের গল্পটা থাকবে না, আশা করি বুঝতে পারছো। আমি যদি এইটা করতে চাই, শুধু এইটা পাঠাতে চাই, তাহলে আমার কনফিগারেশন কি হবে?
সামারি অ্যাড্রেস এইটুকুনো লিখে দিলেই R2 সামারাইজ করে পাঠিয়ে দেবে। এটা কি হবে তখন? এখানে কি হবে? সামারি অ্যাড্রেস এখানে আর কস্টের গল্প নেই। মানে এখানেও তুমি ইচ্ছা করলে এইটা ইউজ করতে পারো, নট অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ। এখানেও একটা ডিসকার্ড রুট তৈরি হবে, বাট তার এডি ভ্যালু কত হবে? 254। এটা জিজ্ঞেস করে। একই কারণে এখানেও একটা ডিসকার্ড রুট তৈরি হবে। বাট পার্থক্য কি হলো? ওখানে দুটো এরিয়ার মধ্যে, এখানে দুটো ডিফারেন্ট রাউটিং ডোমেনের মধ্যে। ওখানে মাঝে এবিআর ছিল, এখানে মাঝে এএসবিআর আছে। ওখানে টাইপ 3 এলএসএ সামারাইজ করছিলাম, এখানে টাইপ 5 এলএসএ সামারাইজ করব। এই পর্যন্ত এসে কিন্তু আমরা বুঝে গেলাম যে টাইপ 3 আর টাইপ 5 এলএসএ আমরা সামারাইজ করতে পারি। টাইপ 7-এরও একটা গল্প আছে, বা টাইপ 7 তো যতক্ষণ ওএসপিএফ এরিয়া টাইপস না পড়বে ততক্ষণ তো সম্ভব না। বলো এইবার এই সিনারিওতে কার কি কোশ্চেন অ্যারাইজ করছে? এটা হবে এলএসএ টাইপ 5 সামারাইজেশন, এটা হবে এএসবিআর সামারাইজেশন, আর এটা হবে ইন্ট্রা এরিয়া রুট সামারাইজেশন। বলো কার কি ডাউট আছে? ভালো করে ছবিটা দেখো, ছবিটা দেখে বল। যদি ডিসকার্ড রুট এডি 254 এইটা কি? হ্যাঁ হ্যাঁ এই যে ডিসকার্ড রুট এডি 254 হ্যাঁ, এই জিনিসটা বলবে। এডি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। হ্যাঁ, আর 25 মানে 254 টা ওটা। হ্যাঁ, তখন এর ভ্যালুটা 110 থাকবে না। এর আগের ক্ষেত্রে যেরকম দেখবে 110, কারণ দুটোই ওএসপিএফ ছিল। তোমার বেসিক্যালি ওএসপিএফ এরিয়ার মধ্যে আমরা করছিলাম ইন্টার এরিয়া। এটা ইন্ট্রা এরিয়া হবে না, এটা হবে ইন্টার ডোমেন।
আর এখানে তো দুটো ডিফারেন্ট রাউটিং ডোমেন, সেই জন্য এই ডিসকার্ড রুটের এডিটা 254 হবে। ওখানে দুটোই ওএসপিএফ ছিল, এরিয়া দুটো ডিফারেন্ট ছিল। ক্লিয়ার? এখানেও অ্যাডভার্টাইজটা ডিফল্ট, উই ক্যান ইউজ নট অ্যাডভার্টাইজড টু ফিল্টার। কার কি কোশ্চেন আছে বলো, এবং সবাইকেই বলছি যে প্র্যাকটিক্যালটা বাড়িতে করবে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিয়েছি, এই প্র্যাকটিক্যালটা বাড়িতে করার টাস্ক দিলাম। দাদা এই চারটে যে ইন্টারফেস আছে, যে 0.0, 1.0, 2.0, 3.0, এই চারটেকে আমি লুপব্যাক ইন্টারফেস নিয়ে করতে পারি? হ্যাঁ, লুপ ব্যাক নিয়েই তো আমরা প্র্যাকটিস করেছি। আচ্ছা, বলো সুমন্ত, কোনো ডাউট? না কিছু। দেবায়ন? না দাদা আপাতত কিছু নেই। অনিকেত? না দাদা, খুব সুন্দর বুঝলাম ব্যাপারটা। এবার আমরা আমাদের লাস্ট টপিকস, নেটওয়ার্ক টাইপস। এই নোটটা তৈরি করে রেখেছি তোমাদের জন্য। নেটওয়ার্ক টাইপ ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ এভরি ওএসপিএফ এনাবেলড ইন্টারফেস। যখনই কোনো ইন্টারফেসে আমরা ওএসপিএফ এনাবেল করি, তখনই সেই ইন্টারফেসের রেসপেক্টে ওএসপিএফ একটা নেটওয়ার্ক টাইপ ডিফাইন করে। এবং সেটা আমরা কোন কমান্ড দিয়ে দেখতে পাই? শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, ইন্টারফেস টাইপ, ইন্টারফেস আইডি। যেরকম সাপোজ ধরো এটাকে আমি যদি এক্সাম্পল দিই, তাহলে আমি কি লিখতে পারি? ফাস্ট ইথারনেট 0/0, ইন্টারফেস টাইপ ফাস্ট ইথারনেট, ইন্টারফেস আইডি 0/0। এখানে 6 রকমের পাবো, 3টে খুব ভালো করে মাথায় রেখো। ফার্স্ট হচ্ছে ব্রডকাস্ট টাইপ। নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট, যে কোনো ইথারনেট ইন্টারফেসের জন্য। সেটা ইথারনেট হতে পারে, ফাস্ট ইথারনেট হতে পারে, গিগা ইথারনেট হতে পারে, 10 গিগ ইথারনেট হতে পারে। যে কোনো ইথারনেট ইন্টারফেসে আমরা যদি ওএসপিএফ এনাবেল করি, তাহলে তার নেটওয়ার্ক টাইপটা কি হয়? ব্রডকাস্ট।
এখানে কি ডিআরবিডিআর সিলেকশন হয়? আমরা জানি। হ্যালো ইন্টারভেল কত? 10 সেকেন্ড। ডিফল্ট হ্যালো ইন্টারভেল, ইট ইজ চেঞ্জেবল। নেভার কমান্ড কি এখানে দরকার হয়? স্ট্যাটিক নেভারশিপের কি দরকার হয়? দরকার হয় না। এখানে ডায়নামিক্যালি নেভার ডিসকভার হয়। এই একটা সাবনেটে কি দুটোর বেশি হোস্ট অ্যালাউড? হ্যাঁ। একটা সুইচে তিনটে রাউটারের তিনটে ইন্টারফেসেই আমরা ওএসপিএফ এনাবেল করতেই পারি। এই ব্রডকাস্ট টাইপটা খুব ভালো করে মাথায় রাখবে। নেক্সট মাথায় রাখবে পয়েন্ট টু পয়েন্ট ফর সিরিয়াল ইন্টারফেস আর ফ্রেম রিলে সাব ইন্টারফেস। ফ্রেম রিলেটাকে অ্যাভয়েড করবে, কারণ ফ্রেম রিলে ইজ নট ইউজড এনি মোর, আর ইউজ করা হয় না ফ্রেম রিলে। কিন্তু যেহেতু আমাদের পড়তে হবে তার জন্য বলে রাখা। এখানে কি ডিআরবিডিআর ইলেকশন হয়? হয় না, আমরা দেখেছি। ডিফল্ট হ্যালো ইন্টারভেল 10 সেকেন্ডস। নেভার কমান্ড দরকার হয় না। ডায়নামিক নেভারশিপ অ্যালাউড। দুটোর বেশি হোস্ট কি অ্যালাউড? না। দুটোটা একটা সিরিয়াল কেবল দিয়ে কি আমরা তিনটে রাউটার অ্যাটাচ করতে পারি? পারি না। ব্রডকাস্ট যখনই সিরিয়াল ইন্টারফেসে ইথারনেট ইন্টারফেসে আমরা ওএসপিএফ এনাবেল করি, তার নেটওয়ার্ক টাইপটা হয়ে যায় ব্রডকাস্ট। যখনই সিরিয়াল ইন্টারফেসে আমরা ওএসপিএফ এনাবেল করি, তখন তার নেটওয়ার্ক টাইপটা হয়ে যায় পয়েন্ট টু পয়েন্ট। দাদা একটা জিনিস, হ্যাঁ, বলছি যে পয়েন্ট টু পয়েন্ট সিরিয়াল ইন্টারফেস যেটা আছে, এটা কি মানে ইথারনেট ইন্টারফেসেও তো আমি পয়েন্ট টু পয়েন্ট করতে পারি? মানে এটা ইথারনেট লিঙ্কে দুদিকে দুটো হোস্ট বসিয়ে দিলাম, হ্যাঁ, তো কিন্তু ও সেটাকে ডিফল্ট ব্রডকাস্টই নেবে। এবার আমরা কমান্ড দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করতে পারি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট দ্যাট ইজ নট রেকমেন্ডেড। থার্ড পড়বে যেটা, সেটা হচ্ছে লুপ ব্যাক। আমি 3, 4, 5-এও আসছি। লুপ ব্যাক, লুপ ব্যাক একটা লজিক্যাল ইন্টারফেস। ইট ইজ আ লজিক্যাল ইন্টারফেস। যখনই আমরা কোনো লুপ ব্যাক ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করব, ওর নেটওয়ার্ক টাইপটা কি দেখাবে? লুপ ব্যাক। এখানে ডিআরবিডিআর ইলেকশনের দরকার নেই। ডিফল্ট হ্যালো ইন্টারভেল কিছু নেই, কারণ এখান দিয়ে হ্যালো পাঠানো হয় না। নেভার কমান্ডের কোনো ব্যাপার নেই। মোর দ্যান 2 হোস্ট অ্যালাউড ইন দ্য সাবনেট, নো। এটা তো একটা লজিক্যাল ইন্টারফেস, আর একটা হোস্ট তুমি অ্যাড করবেই বা কি। এবার এখানে একটা ট্রিক আছে। লুপব্যাক ইন্টারফেসের সাবনেট সব সময় /32 দিয়ে অ্যাডভার্টাইজড হয়। ধরো কোনো একটা লুপব্যাক ইন্টারফেস তুমি ক্রিয়েট করেছো, তার এইভাবে ইন্টারফেস লুপব্যাক 1 IP অ্যাড্রেস 10 ডট বা 1.1.1. বা ধরো 10.0.0.1 255.255.255.0। এখানে নো শাটডাউন কমান্ড দরকার নেই, কারণ লুপব্যাক ইন্টারফেস যতক্ষণ থাকবে ততক্ষণ ওটা আপ থাকবে। এবার IP OSPF 1 এরিয়া 0, তুমি এটা অ্যাডভার্টাইজ করলে। এর সাবনেটটা কি? লুপব্যাক 1 এর সাবনেটটা কি? বেসিক্যালি 10.0.0.0/24, বাট এটা যখন অ্যাডভার্টাইজড হবে তখন 32 হিসেবে হবে।
যেহেতু এটা টাইপ লুপব্যাক, তার জন্য এই ফিচারটা এনাবেল করা আছে। বা তুমি চাইছো 24-এরটা 24 হিসাবেই অ্যাডভার্টাইজড হোক, তখন কি করতে হবে? তখন তোমাকে এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে বা করে অন্য নেটওয়ার্ক টাইপে নিয়ে আসতে হবে। এটা মাথায় রাখবে, এটা কোশ্চেন করে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস, লুপব্যাক 1, আইপি অ্যাড্রেস 10.0.0.1, আইপি ওএসপিএফ এরিয়া, আইপি ওএসপিএফ 1, এরিয়া 0। এখন কিন্তু /32 হিসেবে অ্যাডভার্টাইজ হবে, কিন্তু তুমি চাইছো 24-এরটা 24 হিসেবে অ্যাডভার্টাইজ হোক, তখন কি করতে হবে? আইপি ওএসপিএফ নেটওয়ার্ক কি টাইপের তুমি করতে চাইছো? ব্রডকাস্ট, পয়েন্ট টু পয়েন্ট, নন ব্রডকাস্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। তুমি পয়েন্ট টু পয়েন্ট করে দাও। যেই করবে সঙ্গে সঙ্গে ও /24 হিসেবেই অ্যাডভার্টাইজ হবে। কমান্ডটা কি? আইপি ওএসপিএফ নেটওয়ার্ক ব্রডকাস্ট পয়েন্ট টু পয়েন্ট, নন ব্রডকাস্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। এটা কোথায় দেবে? কনফিগ ইফের মধ্যে, ইন্টারফেসের মধ্যে। এই তিনটে খুব ভালো করে পড়বে, মনে রাখবে, 1, 2 আর 6। বাকি তিনটেই ফ্রেম রিলের জন্য। তিনটের ক্ষেত্রেই একটা জিনিস কমন আছে, হ্যালো ইন্টারভেল 30 সেকেন্ড। হ্যালো ইন্টারভেল 30 সেকেন্ড হলে হোল্ড টাইম কত হবে? 120। 120, কারেক্ট। এনবিএম এর ক্ষেত্রে ডিআরবিডিআর ইলেকশন হয়, নেভার কমান্ডের দরকার আছে, কারণ মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট বন্ধ, দুটোর বেশি হোস্ট অ্যালাউড আছে। পয়েন্ট টু মাল্টি পয়েন্টে ডিআরবিডিআর ইলেকশন হবে না, নেভার কমান্ডের দরকার নেই, বাট দুটোর বেশি হোস্ট অ্যালাউড। আর পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নন ব্রডকাস্টে ডিআরবিডিআর ইলেকশন হবে না, নেভার কমান্ডের দরকার আছে, কারণ এই যে নন ব্রডকাস্ট পেলেই নেভার কমান্ড দরকার। আর মোর দ্যান 2 হোস্ট অ্যালাউড, ইয়েস। এক চোখ কান বুঝে থাকতে পারো, 3, 4, 5 থেকে কোশ্চেন ধরবে না যদি নেটওয়ার্ক টাইপে ঢোকে। যা ধরবে ব্রডকাস্ট, পয়েন্ট টু পয়েন্ট আর লুপব্যাক থেকে। নেটওয়ার্ক টাইপস যদি দাদা কটা জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কি 6টাই হয়? হ্যাঁ, 6টাই হয়, আর হয় না। আচ্ছা, এর বাইরে আর নেই। দাদা, হ্যাঁ, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নন ব্রডকাস্ট এক্সাম্পল হিসেবে একটু বলবেন? পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নন ব্রডকাস্ট ফ্রেম রিলেরই একটা টাইপ।
এই টাইপটারই পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, বাট সেটা নন ব্রডকাস্ট নেটওয়ার্ক টাইপে হয়ে যাচ্ছে, এনবিএমএ টাইপে হয়ে যাচ্ছে। এই তিনটেই ফ্রেম রিলেতে ইউজ হতো। আর তোমরা টেলিকমে আছো, নেটওয়ার্কে আছো, আমার মনে হয় না তোমরা যে নেটওয়ার্কে কাজ করো ওখানে ফ্রেম রিলে এখন আর দেখতে পাও বলে। বলো, কেউ ফ্রেম রিলে দেখেছো? না, এরা এই যে লুপব্যাকে নিভার কমেন্টটা বা ডিআর বিআর ইলেকশন এটা হয় না কেন, এটা রিজনটা? কোনটা? এই যে লুপব্যাক লজিক্যাল ইন্টারফেস 6 নম্বর যেটা, হ্যাঁ ওখানে আছে না ডিআর বিডিআর সিলেকশন নো নেভার কমেন্ট ইনে হ্যাঁ, বা ডিফল্ট হ্যালো ইন্টারফেস এনে, এগুলো হয় না কেন, মানে রিজনটা? এটা তো লজিক্যাল ইন্টারফেস। এখানে কি তুমি নেভার কমেন্ট মানে নেভার অ্যাটাচ করতে পারবে? না না না, পারবে না, তাই নেভার কমেন্টের দরকার নেই। এখানে হ্যালো কাউকে পাঠানো যাবে? না না, হ্যালো দরকার ফিজিক্যাল তো কোনো নেভার নেই তো। হ্যাঁ, আর যেখানে নেভারই নেই সেখানে ডিআরবিডিআর সিলেকশনের কি কোনো দরকার নেই। দরকারের ব্যাপার নেই। This is all about your OSPF. Any doubt? আবারও বলছি 1, 2 আর 3 ভালো করে পড়বে, 1, 2 আর 6। এই কোশ্চেনটা কিন্তু খুব জিজ্ঞেস করে 32 সাবনেট মাস্কের। বললাম শুরুতেই কিছু টপিকস বাকি থাকবেই, অ্যাডভান্স টপিকস, এরিয়া টাইপস, যেখানে আরও যে এলএসএ গুলো আমাদের হলো না তার কয়েকটা আছে, ভার্চুয়াল লিঙ্ক আছে ওএসপিএফ এর। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নেভার অ্যাডজাসেন্সি ট্রাভেল শুটিং, যেটা দিয়ে মানে নেভার যখন অ্যাডজাসেন্সি ফর্ম করে দুটো ডিরেক্টলি কানেক্টেড ওএসপিএফ রাউটার, সেইখানে যদি কিছু প্রবলেম হয় তার ট্রাভেল শুটিং কী হবে, কী প্রবলেম হতে পারে, নেক্সট অফ ডিটারমিনেশন কীভাবে ওএসপিএফ করে, আর ওএসপিএফ ভার্সন 3 দ্যাট ইজ IPv6 বেসড ওএসপিএফ। এগুলো কি আমরা পরে পড়বো? তোমাদের ইচ্ছা, তোমরা যা খেতে চাইবে আমি খাওয়াতে পারি। দাদা বলছি একটা কোশ্চেন ছিল। বলো বলো। তোমার ওই আগের দিনে একটা ভিডিও দেখছিলাম, ডিআরবিডিআর ইলেকশনের ভিডিওটা। বলছি ওখানে তোমার ডিআর তো তোমার ডিআর আদারের সাথে যখন মানে ইয়ে করে কমিউনিকেশন করছে আর কি, হুম তো ওই তোমার 224 224.0.0.6 এ করছে। হুম, এবার আমার প্রশ্নটা হচ্ছে মানে ডিআর যখন ডিআর আদারের সঙ্গে করে তখন ওই অ্যাড্রেসটা ইউজ করে মাল্টিকাস্ট অ্যাড্রেস, হুম। নাকি ডিআর আদার যখন ডিআর এর সঙ্গে মানে ইয়ে করে কমিউনিকেট করে তখন ওই অ্যাড্রেসটা ইউজ করে? কে উত্তর দেবে বলো? কোশ্চেনটা আরেকবার। 224.0.0.5 অ্যাড্রেসটা কে ইউজ করে? ওটা ডিআর DR ইউজ use করে করে। মানে ডিআর ও আর যখন ডিআরবিডিআর নিজেদের মধ্যে তো 0.0.5 ইয়ে করে কমিউনিকেট করে। 6 এটা ইউজ ঠিক করে আছে। ওটা। না, ডিআর না, না। তো পাঠায় তো 5-এ আর রিসিভ করে ডিআর পাঠায় 5-এ আর রিসিভ করে রিসিভ হচ্ছে করে তো 6-এ। 6-এ। সেটাই আমি বলতে চাইছি, যে রিসিভ করে তার মানে হিসাব মতো কি এটাই বলা যায় যে ডিআর আদার যখন কমিউনিকেট করবে তখনই 0.0.6 ইউজ হবে? অবভিয়াসলি। হ্যাঁ, মানে ডিআর যখন তার মানে পাঠাচ্ছে তখন 0.0.5 এ আদারকে পাঠাবে। হুম। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? কারণ নেক্সট উইক থেকে আমাদের বিজেপি আরম্ভ হবে। নেক্সট উইকে ওই রুট সামারাইজেশনটা একটু টাফ লাগলো আমার, তাই না? আমার একটু যেন টাফ লাগলো।
আমার যেটা মনে হচ্ছে যে তোমার বেসিক রুট সামারাইজেশনের কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার নেই। হ্যাঁ ওটা একটু দ্যাট ইজ ওয়াই। এনকোরের মানে সিসিএনপি লেভেলের সবই কভার হয়ে গেছে, মোর দ্যান দ্যাট। দাদা বলছিলাম যে সিসিএনপি তে যে এই যে দুটো পার্টে ভাগ হয় না, এনআরসি আর এনকোর, হ্যাঁ, তো দুটোতেই তো রাউটিং প্রোটোকল ওএসপিএফ না থাকে, দুটোর না মধ্যে না কি না, আলাদা থাকে দুটোতে তাহলে? রাউটিং প্রোটোকল নেই। একটা সুইচিং এর একটা রাউটিং এর। হ্যাঁ, আর এনকোরের মধ্যে এনপিটা তোমার এনকোরের মধ্যে এসডি ওয়ান, এসডি অ্যাক্সেস অনেক কিছু রয়েছে।